আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হারামজাদা, কথা কয় না? আপনারাও ছেলে মেয়েদেরকে অনেক সময় মোহাব্বতের ঠেলায় হারামজাদা কন। বড় এক শৈল মাছ যদি খালের মধ্যে ধরে নিয়ে আসে, আপনার 6-7 বছরে পোলা খুশিতে পিটি থাবা দিয়ে কয়, ওরে হারামজাদা, এত বড় শৈল মাছ পাইছিস কোন জায়গায়? এই হারামজাদার বাংলা জানেন? হারামজাদার বাংলা, হারামজাদা ফার্সি শব্দ। হারামজাদা মানে জারজ সন্তান, হারামজাদা মানে জাইরুর বাচ্চা। তো খুশিতে অনেক সময় হারামজাদা বলেন। এই হারামজাদার ভাষাটা এত বড় জঘন্য, মানে কি বলা হয়, গালির জগতে এর চেয়ে বড় খারাপ গালি থাকে নাকি? যদি ইসলামী স্টেট আর ইসলামী হুকুমত হইতো, আর কোন বাপ যদি কোন সন্তানকে আর কি করে হোক আর রাগ করে হোক হারামজাদা বলে গালি দিত, আর ওই সন্তান যে যদি মুসলিম কোর্টে মামলা দিত, তাহলে এই বাপকে পুলিশে তাৎক্ষণিক ধরে নিয়ে কোর্টে দাঁড় করত। বিচারক তার কাছ থেকে তলব করত যে তুমি তোমার এই সন্তানটাকে হারামজাদা বলেছো, এর অর্থ কি তুমি জানো? এর অর্থ হলো তুমি তোমার স্ত্রীকে জিনার অপবাদ দিয়েছো। কতক্ষণ? তোমার স্ত্রী কাহার সাথে অবৈধ সম্পর্ক করে সন্তান আইনে জন্ম দিয়েছে, তাই তুমি সেই সন্তানকে জারজ সন্তান আর হারামজাদা বলে গালি দিয়েছো। কাজেই তোমার সন্তানকে হারামজাদা বলছো বিদায় এটা অপবাদ হয়েছে তোমার স্ত্রীর উপরে। এবার তোমার স্ত্রী এবং তোমার সন্তান উভয় মিলে মামলা দিয়েছে, তুমি তার নামে অপবাদ দিছো। তোমার স্ত্রী কার সাথে অন্যায় করে যার সন্তান জন্ম দিয়েছে তাকে তুমি উপস্থিত করো, তুমি সাক্ষী দাও, সাক্ষী সংগ্রহ করো এবং উপযুক্ত প্রমাণ দাও। যদি উপযুক্ত প্রমাণ দিতে না পারেন, উপযুক্ত প্রমাণ ফাতুবি আরবাতি শুহাদা, কোরআন শরীফে আছে 4 জন সাক্ষী দিতে হবে। এই সন্তানরে হারামজাদা বলে যে গালি দেছো, এই গালির জন্য 4 জন সাক্ষী লাগবে যে তোমার স্ত্রী অমুক পুরুষের সাথে অন্যায় করছে, 4 জন পুরুষে দেখছে। আনো, যদি 4 জন পুরুষ সাক্ষী উপস্থিত করতে না পারে, তাহলে ওই বাপ হারামজাদা কয়ে গালি দেওয়ার কারণে কোন জায়গায় বিচার কোথায় যাবে জানেন? সামানিনা জালদা, 80 কুড়া খাইয়ে আসতে হবে কোর্টের। 80টা চাবুকের বাড়ি খাইয়া পাশার চামড়া ছুলি যাবে বাড়ির চালায়, আর জীবনে হারামজাদা কোয়া আসবে না। এসে গেল মাসআলা, অনেক দূর পর্যন্ত বললাম। তো আমার নবীর স্ত্রী সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম কইতে যাই একটু না কয়ে পারলাম না। যেই আয়েশার চরিত্র সম্পর্কে মামুনও কইছে, আগের হুজুররা কইছে, আমাদের বুখারী সাহেব বলেছেন, ইসমাইল বুখারী, আমিও বলবো, সমস্ত সাহাবায়ে কেরাম বলেছেন, 4 ইমাম বলেছেন, 4 তরিকার বড় বুজুর্গানে দিন বলেছেন, সমস্ত উলামায়ে কেরাম বলেছেন, নবী পাক নিজে বলেছেন, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিকা আয়েশার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। ঠিক কি ঠিক না? সেই সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে সমালোচনা, আর তিনি যার স্ত্রী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে সমালোচনা করেছে যে তাকে স্বয়ং আল্লাহ তাআলা হারামজাদা বলেছে। যেই বলুক, যে বলুক, যখন বলুক, যে জামানায় বলুক, যত বড় নেতা বলুক, যত বড় প্রেসিডেন্ট বলুক, যত বড় পণ্ডিতে বলুক, যত বড় শিক্ষিত যে কেউ বলুক না কেন, যে জামানায় বলুক, কিয়ামতের আগের দিনও যদি কেউ কয় নবী সম্পর্কে আল্লাহ তাআলা তার অ্যাডভান্স গালি দিয়ে রাখছে, ওটা হারামজাদা, জারজ সন্তান, জাইরুর বাচ্চা। কাজেই নূপুর শর্মা যে হারামজাদা, এর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? কইতে কইছে কে? জোরে বলেন কে? এ ভারতের সরকারের কাছে বড় সম্মানিত ছিল। ভারত সরকারের একেবারে কেন্দ্রীয় মুখপাত্র, কেন্দ্রীয় কমিটির মুখপাত্র। ও এতদিন ওর নামও জানতাম না, জানতাম নাকি? কিছু চিনতাম না। ওরে ভাইরাল করার জন্য ও কি দিয়ে কি রে যে এই লাইনে আসলো বুঝি উঠতে পারলাম। হজে যাইয়া আসলি একটু না করলি না, এই যে শানের মোহাম্মদ আর শানের রিসালাত কইতে গেলে পুরো কুরআন শরীফ ছড়ায় যায়, যেদিকে হাত দেবো সেদিকে পাই।
ওরে ভাইরাল করার জন্য ও পদ্ধতি আর খুঁজে পাই নেই। এক হাবশি তো বুঝেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি হাবশায়। তো এই হাবশার মানুষ সবই কালো, বিলালও কালো। আর কালো তো কালো, বাংলাদেশের কালো আর ওই দেশের কালোর মধ্যে মেলা বেশ কম আছে। এটা বেডঙ্গা কালো। তো কালো এক হাবশি অনেকদিন পর হজে আসছে, হজে আইসা দেখে লক্ষ লক্ষ মানুষের সমাগম। তো এর ভিতরে পাকিস্তানি একজনের কাছে জিজ্ঞেস করছে, ভাই বিলালও হাবশি, আমিও হাবশি, তা বিলাল হাবশিরে সারা দুনিয়ার সবাই চেনে, আমিও তো হাবশি, আমারও তো অত বেশি চেনে না। তাই সে তো আর মিডিয়ার যুগ না, ইউটিউব আর ফেসবুকের যুগ না। তো ওই সময় উনি এই প্রস্তাব রাখছে যে বিলালের মতো সারা দুনিয়ার কাছে পরিচিতি লাভ করার জন্য পদ্ধতি কি, তোমার কি কিছু জানা আছে? পাকিস্তানি ওই কুজড়ো পর্যন্ত আমাকে গোপালগঞ্জে বাংলা এগুলি আমার ভালো লাগে, ঠিক আছে কি? পাকিস্তানি ওই কুজড়ো ও কইছে কি যে যদি তুমি বিলালের মতো ভাইরাল হতে চাও তাহলে হজের সময় সব মানুষ তো তওব করে, আর তওবের এরিয়ার ভিতরে হলো জমজম কূপ। তো জমজম কূপের কাছে পানি খাইতে যায় মানুষ, ওই সব মানুষ যখন জমজম কূপের কাছে ভিড় জমায়, ওই সময় তুমি ওই জায়গায় দাঁড়াইয়া কাপড় উচইরে দাঁড়াইয়া পেশাব করে দিবা। সবাই কবে কেডারে কেডারে, কে কে এই কাম করলো, কে রে, কইতে কইতে কবে যে অমুক হাবশি, এই কইতে কইতে পুরো হজের মানুষ জানিয়ে ফেলাবে। আর যারা বিশ্বের যে প্রান্ত থেকে হজের থেকে আসছে সে সেই এলাকায় যে তোমার নাম কবে, এইভাবে তুমিও পরিচিতি লাভ করতে পারবে। তো বিলাল হাবশিও ভাইরাল হয়েছে আর ও হাবশিও ভাইরাল হয়েছে। বিলাল হাবশি ভাইরাল হয়েছে কিভাবে? ভাইরাল হয়েছে আহাদ শব্দের দ্বারা। জোরে বলেন কিসের দ্বারা? আহাদ শব্দের দ্বারা, কলেমার দ্বারা, ঈমানের দ্বারা, হুব্বে রাসূলের দ্বারা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকিনদের ভিতরে প্রথম কাতারের আশিক হযরত বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাব্বতে নববীর কারণে সারা দুনিয়ায় না শুধু ইহকাল পরকাল গোটা সৃষ্টি কায়নাতের কাছে আল্লাহ তাআলা বিলাল হাবশিকে ভাইরাল করে দিয়েছে। ঠিক কি ঠিক না? নবী পাক যেদিন জান্নাতে যাইবেন, নবী জান্নাতে যাবেন, সবচেয়ে আগে বেহেশতে যাবেন কে? আমাদের নবী। জোরে বলেন কে? সবচেয়ে আগে জান্নাতে যাবেন আমাদের নবী, নাকি আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মুসা ঈসা আলাইহিস সালাম? কোন নবী নয়, সবচেয়ে আগে জান্নাতে যাবে আমাদের নবী। কারণ আলহামদুলিল্লাহ। আর আমি আপনি সেই নবীর উম্মত। আর হুজুর বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমাকে, আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে আমি যেদিন জান্নাতে যাব সেও আমার সাথে সেই দিন জান্নাতে যাবে। এবার একসাথে সব জান্নাতে যাব। আল্লাহ বাসালি কালকের পরের দিন এর পেছেন নাকি ইপাইয়ে ঘাটে 10 লক্ষ মানুষ জমা হবে। আর উবার ঘাটে কারা হবে তারা ওই বেড়াগ্য, তা আমি জানি না। এবার ঘাটের খবর শুনছি 10 লক্ষ। তার ভিতরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আসবেন, সাথে মন্ত্রীরা আসবেন, সচিবরা আসবেন, দেশ বিদেশের অনেক মেহমানরা আসবেন, বিদেশি যত কি বলা হয় বড় বড় অফিসাররা আমাদের বাংলাদেশে রাষ্ট্রদূতরা আছে তারা থাকবেন। উপার ঘাটে থাকবেন একেবারে ভিভিআইপি পারসন 1000, আর ইপার থাকবে 10 লাখ। এই 10 লাখের ভিতরে সামনে যদি হাঁটা লাগে 10 লাখ ধরে একসাথে প্রধানমন্ত্রী একসাথে নিয়ে রওনা দিলেন কোন দিক। তা এই 10 লাখ একসাথে হাঁটার ভিতরে আগে থাকবেন না প্রধানমন্ত্রী? আগে কে থাকবেন? প্রধানমন্ত্রী আগে থাকবেন না? নাকি আপনারা কাইসিনালা যে কথা প্রধানমন্ত্রী তুমি পাশে তো আমরা একটু আগে আগে হাঁটি? সব পিছে থাকবে, প্রধানমন্ত্রী আগে হাঁটবেন। কিন্তু প্রধানমন্ত্রীকে আগে হাঁটানোর আগে রাস্তা ক্লিয়ার করার জন্য, ক্লিয়ারেন্স দেওয়ার জন্য, রাস্তা নিরাপদ কিনা এই পরীক্ষা নিরীক্ষা করে সামনের রাস্তা পরিষ্কার করার জন্য একটা গাড়ি সামনে, 2টা 5টা গাড়ি সামনে যাবে না? র্যাবের গাড়ি যাবে, আর্মির গাড়ি যাবে, বিডিআর এর গাড়ি যাবে, আরো কত কত গাড়ি যাবে। সামনে যে কুদ 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 করতে করতে এভাবে কুদ কুদ খেলতে খেলতে সামনে রাস্তা
রাস্তা ক্লিয়ার করবে। সবচেয়ে উনার আগে, প্রধানমন্ত্রীর আগে কোনো মন্ত্রী যাবে না, স্বরাষ্ট্রমন্ত্রীও যাবে না। যেই মন্ত্রীর প্ল্যানে, যেই মন্ত্রীর পরিকল্পনায় এত বড় ব্রিজ হয়েছে, সে মন্ত্রীও সামনে আসতে পারবে না। কিন্তু তার আগেও একদল লোক যাবে, তারা আবার মন্ত্রীও না, তারা কিছু না, তারা সাধারণ পুলিশ। ঠিক না? আমার নবী যেদিন জান্নাতে যাবে আপনাদের সবাইকে নিয়ে যাবে, বলেন আলহামদুলিল্লাহ। হুজুর বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সব উম্মত আমার সাথে জান্নাতে যাবা, জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তারা আমার সাথে যাবে না যাদের নাম হবে আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন ওগো নবী, আবা নামের তো কেউরে আমরা দেখি না। হাযা আবু বকর ওয়া হাযা ওমর, হাযা উসমান, হাযা আলী, হাযা তালহা, হাযা জুবায়ের, হাযা বিলাল, হাযা আম্মার, হাযা সুহাইব, হাযা সালমান ফারসি, হাযা আব্দুল্লাহ ইবনে সালাম। এমন করে সব সাহাবায়ে কেরামদের নাম জানি, আবা নামের কেন নাম তো জানি না। ওমান আবা ইয়া রাসূলুল্লাহ, আবা নামের উম্মত আপনার কে? হুজুর বলেন মান আতাআনি দাখালাল জান্নাহ, আমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত আমার ব্যক্তি জীবনের সাথে, পারিবারিক জীবনের সাথে, সামাজিক জীবনের সাথে, অর্থনৈতিক জীবনের সাথে, রাজনৈতিক জীবনের সাথে, আন্তর্জাতিক জীবনের সাথে যারা যে তবকার মানুষ, ওই তবকার মানুষ আমার যে অংশের সাথে মিল করতে পারবে, ওই লোকটা আমার সাথে জান্নাতে যাবা। আর আমার সাথে যার গড় মিল বাঁধবে, ওইটার নাম হবে আবা, আর যার নাম হবে আবা সেই জাহান্নামে যাবা। ঠিক কি না? সবাই আমরা নবীর সাথে জান্নাতে যাইতে রাজি আছেন নাকি নূপুর শর্মার সাথে? নূপুর শর্মার সাথে জান্নাতে যাবেন কে? নূপুর শর্মা জান্নাতে যাবে না, জুতো দেও বাইরবে না ফেরেশতারা লজ্জাতে। হ্যাঁ, কথা কোন ঠিক না? ওই গোষ্ঠীরে যে ফেরেশতা, কোন ফেরেশতা দিয়ে আল্লাহ মারবে, সে ফেরেশতা আলাদা বানায় রাখছে। ঠিক কি না? নূপুর শর্মার সাথে যাওয়ার মতো মনের থেকে কেউ আছেন নাকি? হ্যাঁ ভাই, ফাঁকে ফাঁকে কয়ে যাই, বাংলাদেশে আমরা চলমান মিনিমাম 1000 বক্তা, তার ভিতরে 116 জন বড় বড় আলাদা লিস্টি হয়েছে। আমি ওই 116 জনের মধ্যে পড়ি নাই, আমি ওই 116 জনের নিচে, অনেক নিচে। কোনটা 1 নম্বরে, 2 নম্বরে, তারপরে মানে সেকেন্ড, থার্ড, ফোর্থ, তার উপরে যদি কোনো ক্লাস থাকে, যার কারণে আমার নাম খাতায় আসি নেই। তো এই 1000 বক্তারা সারা বাংলাদেশে ওয়াজ করে। আপনাদের কাশিয়ানীও কত বক্তার ওয়াজ শুনছেন? আমরা কখনো কোনো সময় ওয়াজের ভিতরে বিধর্মীদের কোন ধর্মগুরুর নাম উচ্চারণ করে তাদের কোন ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে, তাদের মন্দিরে আঘাত লাগে, তাদের উপাসনায় আঘাত লাগে, তাদের কোন গুরুজনের আঘাত লাগে, এমন কথা কি আমরা বলি? কথা বলেন, সাক্ষী দেন। বলি না, এই কথা আমরা কখনো বলি না। আমরা বাংলাদেশে জনসংখ্যা হিসেবে সংখ্যাগরিষ্ঠ, আমরা বাংলাদেশের জনসংখ্যা হিসেবে মুসলমান সংখ্যাগরিষ্ঠ, পরিমাণও সবাই জানি। আমরা বলি 97% বা 95% বা 90% মুসলমান আমরা, আর 10% বাকি সবাই। তার মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, নাস্তিক আছে, তসলিমা নাসরিন আছে, সালমান রুশদি আছে, কাফের আছে, কত তা মিলে 10%। আমাদের ভূখণ্ডের স্বাধীনতা আমাদের কাছে। সারা পৃথিবীতে থেকে এখন বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ স্বাধীন দেশ। কথা বলুন, ঠিক ঠিক না? এর স্বাধীনতা নিয়ে কারো কোনো কথা নাই। যেই পাকিস্তান আলাদের সাথে লড়াই করে আমরা স্বাধীনতা অর্জন করেছি, এখন পাকিস্তান আলা আমাদেরকে স্বীকৃতি দিয়েছে আমরা বাংলাদেশ স্বাধীন দেশ। আমার স্বাধীন দেশের প্রেসিডেন্ট মুসলমান, প্রধানমন্ত্রী মুসলমান, স্বরাষ্ট্রমন্ত্রী মুসলমান, ধর্মমন্ত্রী মুসলমান, পররাষ্ট্রমন্ত্রী মুসলমান, শিক্ষামন্ত্রী মুসলমান, এত মন্ত্রী মুসলমান, এমপিরা মুসলমান, উপজেলা চেয়ারম্যান মুসলমান, বড় বড় অফিসাররা মুসলমান। আমরা এত শক্তি হাতে থাকা সত্ত্বেও তাদেরকে আদর যত্নে রাখি, কত স্নেহের সাথে রাখি। আমাদের ঈদের সময় প্রধানমন্ত্রী একটা মাদ্রাসায় আমাকে 100 চাইলেও দেয় না।
কোন আমার মাদ্রাসা আধা কেজি চাউলও দেয় না ঈদের সময়, বরঞ্চ ঈদের নামাজ পড়তে আরো ঠেয়াই দিচ্ছে যে ঈদগাহ জাতি পারবা না। কথা কন না কেন? তারাবির নামাজে আমাকে জাতি দেয় নেই, জুমার নামাজ পড়তে আমাদের জাতি দেয় নেই। আমাদের মুসলমান প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হয়ে আমাদের ধর্মীয় জায়গায় বাধা দিচ্ছে, তা আমরা মানে নিছি। কিন্তু তাদের সমস্ত মন্দিরে পূজা পাঠে আমার বাংলাদেশ সরকার, মুসলমান সরকার প্রত্যেকটা মন্দিরে টাকা দিচ্ছে, পূজার সময় টাকা দিচ্ছে, তাদের আলাদা আদর যত্নে রাখে, তাদের বিভিন্ন ডিপার্টমেন্টে বড় বড় পদে চাকরি দিচ্ছে। কোন জায়গা তাদের আদরের অভাব। আমরা এত শক্তি থাকা সত্ত্বেও তাদেরকে সংখ্যা লঘু মনে করে কিচ্ছুই বলি না, কোনো কিছু বলি না। আমরা কি কিছু বলতে পারি না? আমরা জানি না, আমরা তাদের ইতিহাস জানি না দুই একটা।